খাও খাও কি খাও 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 ভাই জননী তোমার বিয়ের ক্ষীর মার নাকের নথি নাও তবে খাবো ক্ষীর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এই যে আমার একটা কাকার ছেলের বিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো কিছু পিকচার দেখেও নিয়েছো এর মধ্যে, কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। কেন? আমি এই বাড়িতে চলে এসেছি, আর এই বাড়িতে এসে তো নানা রকম কাজ থাকে, তারপরে মাহিরের পড়াশুনো থাকে, একটু সময়ও পাইনি এডিট করতে, তাই একটু দেরি হয়ে গেল। তারপর ভাবলাম না, তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করা যায়। আর আমাদের বাড়িতে নানা রকম রিচুয়াল আছে। তোমাদের বাড়িতে কেমন রিচুয়াল আছে আমাকে জানাবে। আমাদের বাড়িতে প্রথমে তো বিছেন পাড়তে হয়, মাদুর আছে, সেটাকে 7বার ওপরে নিয়ে লাবানো হবে আর নিচে লাবানো হবে, আর বলা হবে যে এ কার বিছেন পাচ্ছ। তারপর সেই বিছানের ওপরে যার বিয়ে হবে সে বসবে, ও তারপরে তাকে কোলে করে নিয়ে আসতে হবে। এই কোলেটাকে বলো তার বাড়িতে কেউ নিয়ে আসতে পারবে না, হয় তার ভাবিরা, না হলে তার বোনাইরা নিয়ে আসবে। তা আমার ভাইয়েরকে আসতে একটু দেরি হচ্ছিল, কেউই নিয়ে আসবে, কে কোলে করে নিয়ে আসবে। তারপর বোনাইরা এসে নিয়ে আসলো, কারণ বোনাইরা তো সেই দিনে গায়ে হলুদ নিয়ে যায়, আর ছেলের গায়ে ছুঁয়ে নিয়ে চলে যায়। সকালে একবার বিছান পাতা হয়েছিল। তারপর আমার ভাইকে একটু স্নান করানোর পরে কিছু নিয়ম ছিল, সেগুলি নিয়ম সম্পূর্ণ করার পর এর মধ্যেই দেখি সবাই আবির খেলতে লেগে গেছে। আর আবির খেলা আমার একটু পছন্দ হয় না। এদিকে দেখে কেউ রং নিয়েও খেলছে। আমি সবসময় সবাইকে বলি হলুদ নিয়ে খেলো, কিন্তু আবির না। সেই ভয়তে আমাকে তো কেউ ধারের কাছে আসেনি। কেন আমার কাছে আসলে এদিকে মাহির একটা লাঠি নিয়ে বসেছিল, যে বলছে যে আমার মামির গায়ে বা আমার গায়ে যে রং বা আবির দেবে তাকে লাঠি পিটা করবো। এই ভয়তে কেউই তো আসেনি। আর বিশেষ করে আমি তো একটু পছন্দ করি না এসব, তাইও আসেনি কেউ। তারপর এই যে ভাইকে বরণ টরণ করে নিয়ে আবার ঘরে নিয়ে যাওয়া হলো। তখনও বলে সে একা যাবে না, তার বোনাইরা নিয়ে যাবে, তাই কেউ ছিল না। তারপরে আমার বোনের হাজবেন্ড নিয়ে গেল আমার ভাইকেও ভিতরে। আমাদের বাড়িতে বিয়ের আগে হলুদের দিন থেকে এইসবই নিয়ম আছে। আর তোমাদের বাড়িতে কেমন নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও। তারপর এই যে কোলে করে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে তাকে একটা বিছানার উপর বসানো হলো, যে বিছানটা পাতা হয়েছিল সেই বিছানটায়। তারপর একে একে সবাই ক্ষীর বা পায়েস যাই বলে থাকো সেটা খাওয়াবে, আর কিছু বকশিস হিসেবে দিতে হয়, মুখ মিষ্টি করতে হয়, সেটাই করানো হলো। তারপর এক একটা সব করলো, করার পরে কিছু গান হয় এখানে। আমরা ঠিক গান গাইতে পারিনি, আর যারা বয়স্ক আমার দাদিমারা কিছু কিছু গান গাইছিল। তারপর নিয়ে এই হলো আমাদের বাড়ির নিয়ম। আর তোমাদের কেমনটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভাইটার জন্য অনেক অনেক দোয়া করো। আর তোমাদের বাড়িতে গায়ে হলুদের কেমন নিয়ম আছে সেটাও জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। প্লিজ সবাই আমার পাশে থেকো।